আজ উত্তরবঙ্গে চলে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন, মানে এই যে বিকাশ ভবনের সামনে যে সমস্ত চাকরিহারারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন দেখাচ্ছেন, তারা তাদের আন্দোলনে যেন একটা লক্ষণ রেখা টানেন। আজকে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আগে তিনি এটা বলে গেছেন। আর ঠিক এই প্রসঙ্গে, মানে এই লক্ষণ রেখা প্রসঙ্গে একাধিক কথা মাথায় এসে যায়, কারণ মমতা ব্যানার্জি আর লক্ষণ রেখা এই দুটো শব্দ বোধহয় একেবারে পরস্পর বিরোধী। অন্তত এই রাজ্যে আমরা যারা রাজনীতি নিয়ে একটু চর্চা করি তারা এটা জানি। কারণ শুরুতেই যেটা মাথায় আসে মমতা ব্যানার্জির প্রসঙ্গে এবং লক্ষণ রেখা বললে সেটা হচ্ছে যে টাটাদের সিঙ্গুরে যে কারখানা, প্রায় অর্ধেকের বেশি তৈরি হয়ে যাওয়া, কোটি কোটি টাকা খরচ হয়ে যাওয়া কারখানা তিনি ধর্ণা দিয়ে, মারপিট করে, ভাঙচুর করে বন্ধ করে দিয়েছিলেন। তার সঙ্গে তিনি টাটাদের ইঞ্জিনিয়ারদের পর্যন্ত মানে মেরেছিলেন ওনার দলের লোকজন টাটাদের ওই সিঙ্গুরের কারখানার গেটে। প্লাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেখানে দিনের পর দিন ধর্ণা দিয়ে বসেছিলেন এবং সেখানে যে সবজি, নানা রকম ফসল, সেগুলো কোটি কোটি টাকার কৃষকরা কষ্ট করে উৎপাদন করেছিল, সেগুলো সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল। কেননা মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছিলেন। সেই সময় কিন্তু ওনার লক্ষণ রেখার কথা মনে পড়েনি। তারপর উনি আরো অনেক কিছু করেছেন। উনি সিঙ্গুরের বিডিও অফিসে পাঁচিল টপকে ঢুকেছিলেন, সেখানে গিয়ে ভাঙচুর করেছিলেন। সেখানে তারা খেয়ে চলে এসে সেই রাগ মেটাবার জন্য বিধানসভা ভাঙচুর করেছিলেন। দিদির ভাইয়েরা যে লক্ষণ রেখা প্রসঙ্গে তিনি এখন বলছেন, সেই লক্ষণ সম ভাই শুভেন্দু অধিকারী গোটা নন্দীগ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছিল। তিনি কিন্তু সেই সময়ে লক্ষণ রেখার কথা মনে করেননি। এখন তিনি মনে করছেন যে যারা চাকরিহারা, যাদের চাকরি চলে গেছে, যাদের পুরো ভবিষ্যৎ অন্ধকার, যাদের পেটের ভাতের জোগাড় তিনি বন্ধ করে দিয়েছেন, তারা লক্ষণ রেখা মানবেন, তারা আন্দোলনের ক্ষেত্রে সৌজন্য দেখাবেন। কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির পুলিশ তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, তাদের হাত পা ভেঙে দিয়েছে মেরে। তারপরেও কিন্তু সেই শিক্ষকদের তরফ থেকে একটা ইট পাটকেলও ছোড়া হয়নি, কিন্তু তারপরেও ওনার মনে হচ্ছে যে সৌজন্য দেখানো হচ্ছে না। কিন্তু ম্যাডাম, এই যে সৌজন্য দেখানো হচ্ছে না বলে আপনি যে অভিযোগটা তুলছেন এই শিক্ষকদের দিকে, বলুন তো আজকে এই অসৌজন্যের দিকে কারা ঠেলে দিল? একটা গোটা জেনারেশন জেনে গেল যে চাকরি পেতে গেলে পয়সা দিতে হবে, পয়সা ছাড়া চাকরি হবে না। কেন হলো এই সমস্যাগুলো তৈরি কেন হলো? আপনি এখন বলছেন যে একজনেরও মাইনে বন্ধ হয়নি। কতদিন ম্যাডাম? ডিসেম্বর পর্যন্ত। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড তাদের স্যালারি দিচ্ছেন আপনি, তারা চাকরি করছে। কিন্তু তারপর যখন নতুন নিয়োগ হবে তখন জানি না আমরা আবারও দুর্নীতি হবে কিনা। এ তো গেল শিক্ষকদের বিষয়টা। আর অশিক্ষক কর্মচারী, তাদের তো বলাই বাহুল্য, আপনি বলছেন ভাতা দেবেন। আমরা সেক্ষেত্রেও জানি ওই ভাতা আপনি ডিসবার্স করতে পারবেন না, কারণ কেউ না কেউ ঠিক এটার বিরুদ্ধে কেস করবে। আর তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে এখন তো কেস চলছে তাই আপনি ভাতা দিতে পারছেন না। অর্থাৎ গোটা একটা প্রজন্মকে 26,000 আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তার বাইরে টোটাল 2016 সালের যে প্যানেলটা, সেই গোটা প্যানেল মানে 22 লক্ষ মানুষকে আপনি একেবারে একটা অন্ধকারের ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে এখন তাদের কাছ থেকে আপনি চাইছেন লক্ষণ রেখা, তাদের কাছ থেকে চাইছেন আপনি সৌজন্য। এটা কি সম্ভব? এই সৌজন্যহীনতার সংস্কৃতি তো আপনি এনেছেন এ রাজ্যে বামফ্রন্ট সরকারের শুরুতে, কয়েকটা বছর বাদ দিয়ে। জবে থেকে এই এসএসসি হয়েছে, বলুন তো একজনকে বিকাশ ভবনের সামনে গিয়ে চাকরি হারিয়ে বারবার ধর্ণা দিতে হয়েছিল চাকরি ফিরে পাওয়ার জন্য, আন্দোলন করতে হয়েছিল চাকরির দাবিতে? কই হয়নি তো। এই সৌজন্যের আমদানি তো আপনি করেছেন। এখন আপনি বলছেন, মানে আপনি বলতে চাইছেন যে লক্ষণ রেখা বা সৌজন্যের সমস্ত বস্তুগত শর্তকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র সৌজন্যটুকু দেখানোর দায় এবং দায়িত্ব শিক্ষকদের, আপনার নয়। প্রশাসনিক প্রধান হিসেবে আপনি, আপনার মন্ত্রীরা টাকা নেবে, টাকা নিয়ে চাকরি দেবে, অসভ্যতা করবে, চাকরি চুরি করবে। আর সৌজন্য দেখাবে কারা? যারা এক পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবং তারপরে তাদের চাকরি চলে গেছে তারা। আর কি বলছেন আপনি বহিরাগত? কে বহিরাগত ম্যাডাম? আপনি কি শুভেন্দু অধিকারীকে দেখে বলছেন বহিরাগত? প্রথম কথা হচ্ছে যে বহিরাগত বলে কিছু হয় না। গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে অসহায়, আর্ত, দুস্থ, আন্দোলনরত মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করার অধিকার
সংবিধান এদেশের মানুষকে দিয়েছে। আপনি যখন নন্দীগ্রামে গিয়ে আন্দোলন করেছিলেন, আপনি যখন সিঙ্গুরে গিয়ে আন্দোলন করেছিলেন, তখন আপনিও তো ছিলেন বহিরাগত, তাহলে কেন করেছিলেন? আজকে আপনার শুভেন্দু অধিকারীকে দেখে, মানে আপনার এখন লক্ষণ সম ভাইকে দেখে আপনার মনে হতে পারে যে বহিরাগত, কিন্তু আসলে এই বহিরাগত হয়েও বা আপনার কথায় কোট আনকোট বহিরাগত হয়েও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানোর অধিকার সংবিধান এদেশের প্রত্যেকটা মানুষকে দিয়েছে, তাই মানুষ আন্দোলন করছে। যদি আপনার মনে হয় যে কোথাও গিয়ে লক্ষণী রেখা টানতে হবে বা কোথাও গিয়ে অসৌজন্য হচ্ছে, তাহলে আপনি জেনে নেবেন যে এর দায় এবং দায়িত্ব পুরোটাই আপনার নিজের।